এভরিওয়ান, আজকে অনেক দিন পর আবার একটা লং ভিডিও নিয়ে আসছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপি, সেটা হচ্ছে বিরিয়ানি। তো আজকে বাড়িতে রাত্রে ডিনারে বানাচ্ছি বিরিয়ানি, যেটা আমি বানাবো। আর টুপাই বানাচ্ছে হলো ডিমের কোরমা। এটা খেয়ে বিরিয়ানির সঙ্গে খুব ভালো লাগে, সেটা আমি পছন্দ করি, এই জন্য এটা বানাচ্ছি। তো দুজনে মিলে বসিয়েছি। চলো তোমাদের আস্তে আস্তে আজকে রেসিপিটা দেখাই। তো তোমরাও বাড়িতে ট্রাই করবে, আশা করি খেতে খুব ভালো লাগে। ফার্স্টেই নিয়ে নিয়েছি সব গোটা মশলা, যেখানে আছে হলো লবঙ্গ, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, সাজিরে, জায়ফল, জয়িত্রী, স্টার অ্যানিস, যেগুলো বিরিয়ানির জন্য মাস্ট। আর এখানে আছে 100 গ্রাম দেশি ঘি। আর নিয়েছি হলো গোলাপ জল, আর গোলাপ জলের সাথে আছে এখানে লাইট ইয়েলো ফুড কালার, আর মিঠা আতর, আর কেওড়া এসেন্স। তো এই ইনগ্রিডিয়েন্টস গুলো মোটামুটি বিরিয়ানির জন্য আমার লাগবে। তো এগুলো প্রথমে রেডি করে নিলাম। আর এখানে দেখো আলু আর ডিমটাও বয়েল করতে বসিয়ে দিয়েছি। এটাতে আমি একটু কালার দিয়েছি, কারণ আলুগুলো কালার হলে দেখতে বেশ ভালো লাগে। আর একটু নুন দিয়েছি, আর পেঁয়াজ কেটেছি বেরেস্তার জন্য এভাবে। আর এখানে চালটাকেও ভিজিয়ে নিলাম, চালটা একটু ভিজে গেলে ভালো হবে বেশ। আর এখানে আছে হলো আদা রসুনের পেস্ট, সেটা পেস্টটা করে রাখলাম আগেই। আর দইটাকে এখানে হ্যাং করে রেখেছি যাতে জলটা ঝরে যায়। আর 500 গ্রাম মতো চিকেন। এখানে গরম জলের মধ্যে মশলাগুলোকে ভিজিয়ে রাখলাম, কারণ পেস্ট করতে তাহলে ভালো হবে, পেস্টটাও বেশ স্মুথ হবে। তো ডিম আর আলু এদিকে রেডি। এখানে ডিমের কোরমার জন্য ডিম আছে, বিরিয়ানির জন্য। আর এখানে আলু। এবার চিকেনটাকে দই দিয়ে ম্যারিনেট করার জন্য রেডি করে নিচ্ছি। চিকেনের মধ্যে একটু নুন দিয়ে নিচ্ছি, নুন টক দই দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে রাখবো। এখন দুটো কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। এটাতে বসবে ডিমের কোরমা, আর এখানে বিরিয়ানির জন্য চিকেনটা রেডি করব। তো টুপাই কোরমাটা এখানে স্টার্ট করে দিল। তো আমাদের এখন বেরেস্তা ভাজা চলছে এখানে। ডিমের কোরমার জন্য হালকা করে মশলাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটাটা হালকা ফ্রাই হচ্ছে, এটা কষবে। আফটার দ্যাট আর আমার বেরেস্তা ফ্রাই হচ্ছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, মেনলি এখানে আমি এলাচটাই দিয়েছি, আর দুটো তেজপাতা। আর এখানে টুকটাই ডিমের কোরমাটাও হচ্ছে। তো ডিমের কোরমা এখানে হতে থাকবে, আর পাশে আমি চিকেনটা বসিয়েছি, চিকেনটা বানাবো, তারপর বিরিয়ানি রেডি করব। আমি একটু রান্না করতে করতে গ্রিন টি খাচ্ছিলাম, একটু রিফ্রেশমেন্টও দরকার রান্নার মাঝে। তো ফাইনালি দুপায়ের ডিমের কোরমাটা একদম রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আমিও এখানে পেঁয়াজ, আদা, রসুন বাটা সমস্ত কিছু দিয়ে চিকেনের বাদ বাকি মশলাগুলো দিয়ে চিকেনটা কষতে বসিয়ে দিয়েছি। এবার চিকেনে অ্যাড করলাম যে মশলাটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, মানে গোটা মশলাগুলো বিরিয়ানির জন্য। সেই মশলাটাকে পেস্ট করে নিয়ে সেটা আমি চিকেনে অ্যাড করলাম। আর ফ্লেভারটা কিন্তু এবার দারুণ আসছে। আর এখানে আমি বসিয়ে দিলাম বিরিয়ানির জন্য জল গরম ফুটতে, এর মধ্যে আমি চালটা বয়েল করব। তো আমি মশলাগুলোকে এখানে কিন্তু গোটা অ্যাড করেছি, অনেকে পুটুলি বানিয়েও অ্যাড করে, কিন্তু আমি করিনি, যাতে স্মেলটা আরো ভালো আসে স্ট্রংলি। আর এখানে দেখো আমাদের সানবেশনা কি সুন্দর খেলছে ওর প্রিয় ভাইয়ের সাথে। আর এখানে চিকেনটার মধ্যে আমি আলুটা পরে অ্যাড করে দিলাম, কারণ আলুর মধ্যে ফ্লেভারটা ঢুকলে আরো খেতে ভালো লাগবে। ফাইনালি চিকেনটা হয়ে গেছে, চিকেনটা দেখতে তো বেশ সুন্দর, আর রোগানটাও একদম দারুণ এসছে। ভাতও এদিকে মোটামুটি রেডি, তো ভাতটা নামিয়ে নিলেই বিরিয়ানিটা তো রেডি করতে পারবো। ভাতটা ভালো করে স্ট্রেন করে নিলাম জলটা, যাতে ঝরঝরে থাকে। আর এখানে দুধের মধ্যে নিয়েছি মিঠা আতর এটাকে মিক্স করে নিয়েছি। আর এখানে আছে ফুড কালার, ওটাকে জলে একটু গলিয়ে নিয়েছি। আর বিরিয়ানিটা যে বসাবো নিচে, কিন্তু অবশ্যই একটা তাওয়া দিয়ে তারপরে বসাবো, নাহলে পরে কিন্তু নিচটা পুরো লেগে যাবে। তো এবার বিরিয়ানিটা আমি রেডি করব। তো লেয়ার বাই লেয়ার সবকিছু দিলাম, মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জলের যে এসেন্স গুলো ছিল সেগুলো প্রত্যেকটা লেয়ারেই যাবে, বেরেস্তাও যাবে। আর রাইস আর চিকেনের সমস্ত লেয়ার দিয়ে স্পেশাল বিরিয়ানিটা মশলা বসাবো। দিচ্ছি, যে মশলাটা আমি স্পেশালি ইউজ করি, সিক্রেট একটা মশলা। তো ওটা তোমাদের সাথে শেয়ার করছি। এটার মধ্যে আমি দিই হলো রোজ পেটেল, যেটা সবসময় পাই না, কিন্তু আজকে জলপাইগুড়িতে লাকিলি দিনবাজারে পেয়ে গেছি, ড্রাই রোজ পেটেল যেটা, সেটা। তার মধ্যে একটু আছে শামরিচ, গোলমরিচ আছে কয়েক দানা,
আর গোটা দারচিনি, গোটা 2-3 কোয়া এলাচ, বড় এলাচ আর অল্প জায়ফল জয়ত্রী, সেটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়ে, যেটা আমি গোয়ার তারপর- থেকে আনছি। হ্যাঁ, ওটা আমরা গোয়ার থেকে এনেছিলাম, তো ওটার আলাদাই একটা ফ্লেভার আছে। ওটাকে হালকা একটু স্পাইস শুকনো- গার্ডেন গোয়া থেকে হ্যাঁ, নিয়ে আসছিলে? স্পাইস গার্ডেন থেকে এনেছিলাম। একটু শুকনো খোলায় ভেজে নিয়ে আমি ওটাকে একদম মিক্সারে ডাস্ট করে নিয়েছি। খুব স্ট্রং একটা ফ্লেভার আসে। অল্প করে- এটা হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে, এই ফ্লেভারটা আমাদের হয়তো ভালো লাগে, বেশি দিব না। ওপর দিয়ে ফ্রেশ একটা টাওয়েল দিয়ে দিচ্ছি। এটা কেন দিচ্ছি? রিজনটা হলো যে যদি বাই চান্স যদি চালের মধ্যে এক্সট্রা জল বা ওভারকুক চাল হয়ে যায়, তাহলে টোটাল বিরিয়ানিটা যাতে নষ্ট না হয়, টোটাল টাওয়ালটা ওটা এক্সট্রা যেটা জল থাকবে ওইটা টেনে নিবে। ওটা দিয়ে এটা ফর দ্যাট রিজন আমরা দিই। তো বিরিয়ানিটা আমি এবার দমে বসিয়ে দিয়েছি আর একদম লো স্টিমে এটা 20 মিনিটসের মতো বসিয়ে রাখলাম। অনেকদিন কোনো লং ভিডিও বানাইনি, তো শর্টস ভিডিও দিচ্ছিলাম, তো যার জন্যই ভাবলাম আজকে একটা লং ভিডিও বানাই। আর আজকে আমাদের বাড়িতে যেহেতু বিরিয়ানি হচ্ছে, ডিমের কোরমা হচ্ছে, তো ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি অনেক দিন থেকে লং ভিডিও বানানোর ইচ্ছা ছিল, কিন্তু হয়ে উঠছিল না সামহাও কারণে। কিন্তু দেখলাম সাবস্ক্রাইবারটা ভালোই গ্রো করছে, তো আবার মনে হলো না, এবার আমার আবার স্টার্ট করতে হবে। তো এখন থেকে তোমাদের জন্য লং ভিডিও আনবো, শর্টস ভিডিও তো অবশ্যই দিব। তো দেখতে থাকো, আর কেমন লাগবে ভিডিওগুলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। ফাইনালি আমাদের বিরিয়ানি ইজ রেডি। খোলো। ওয়াও, দেখতেই পাচ্ছ ওপরে যদিও একটা রাইসের একটা লেয়ার যেত, কিন্তু আমরা যেহেতু কম বিরিয়ানি বানিয়েছি তো আর লেয়ার করিনি। তিনজনের জন্য বিরিয়ানিটা ছিল, কেন কি দিদির জন্য যেটা মাছের ঝোল হচ্ছে ওটাও আমরা দিয়ে দিচ্ছি। দিদি বিরিয়ানি বা কোনো রিচ খাওয়া পছন্দ করে না, দিদির মাছের ঝোলটাও একটু দেখায় দাও। এটা হলো দিদির ভাত আর পাতলা মাছের ডালডালা ঝোল। আমাদের সব রেডি হয়ে গেছে, এবার আমরা ডিনারে বসবো আর উনি এখানে সব দেখছেন, কারণ উনি তো কিছু খাবেন না, আমরা খাবো। এই যে মাছের ঝোল ভাত, দিদি সুন্দর করে মাছের ঝোল ভাত খাচ্ছে। যে বিরিয়ানি পছন্দ করে না, ও বাঙালি হিসাবে মাছের ঝোল ভাত খাওয়া পছন্দ করে। আর তার সাথে তার হ্যাঁ, ও মেথির ফ্যান, ও পাঁচলাতে ভালোবাসে। এই পাঁচলা, হ্যাঁ পারফেক্ট। চলো বিরিয়ানিটা কাটা হোক। বিরিয়ানিটা কিন্তু দেখতে আর খেতে দুটোতে একদম পারফেক্ট হয়েছে, একদম ঝরঝরে, দেখতেই পাচ্ছ। তোমরাও জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও।